সুদীপাকে বাঁচাতে নবীনপুরেই ছুটে গেল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরমা বারবার আদিত্যকে রিকোয়েস্ট করে বলতে থাকে, আদিত্য এখনো তো সবকিছু শেষ হয়ে যায়নি, কিছু তো করা যায় না, এই বিয়েটা কি ক্যান্সেল করা যায় না? কিন্তু আদিত্য পরমাকে বলে, না পরমা, এখন যদি তুমি বিয়েটা ভেঙে দাও আমার তাতে কিচ্ছু করার নেই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার কাছে আমার দাদা ভাইয়ের ভালো থাকা ভালোবাসাটাই সবকিছু। সারা জীবন আমি তোমার বন্ধু হয়ে থাকবো, কিন্তু আমি কোনোদিন তোমাকে বিয়ে করতে পারবো না। আমাদের মতো পুলিশ অফিসারের কাছে তাদের কমিটমেন্ট অনেক বড় জিনিস। আমরা আমাদের চাকরি ক্ষেত্রে যেমন কমিটেড, একইভাবে পরিবারের কাছে। চোখে জল ফেলে পরমা। আদিত্যকে বলে, আদিত্য আমার ক্ষেত্রে কি তুমি কমিটেড নও? আদিত্য পরমাকে বলে, ওই যে বললাম বন্ধু হয়ে সারা জীবন থাকবো পাশে, এর থেকে বেশি কিছু আর আমি কোনোদিন করতে পারবো না। তুমি চাইলে বিয়েটা করতে পারো, না চাইলে নাও করতে পারো, তোমার ইচ্ছা, তবে তার জন্য আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই বলে আদিত্য ওখান থেকে বেরিয়ে যায়। সুদীপা খুব ভেঙে পড়ে। এরপরেই দেখা যায় যে আদিত্য বাড়ি ফিরে যায়। আদিত্যর ভাই বোনেরা বুঝতেই পারে না আদিত্যর হলোটা কি, তবে আদিত্য জানায় তার আর খুব একটা ভালো লাগছে না, শরীরটা বেশ খারাপ লাগছে, তাই বিয়েতে সে আর যাবে না। সন্ধ্যাবেলা বিয়েতে সে কোনো মতেই অ্যাটেন্ড করতে পারবে না। তবে দাদাভাই অর্থাৎ অভ্রজিৎ সামনে এসে দাঁড়ায় এবং আদিত্যকে বলে। অন্যদিকে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় বিয়েতে যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে যায়। আদিত্য যাবে বলে রেডি হয়, তবে আদিত্যের মনটা একেবারেই ভালো থাকে না। ঠিক তখনই থানা থেকে ফোন আসে, নবীনপুরের থানা থেকে, এবং জানানো হয় হিমাদ্রি বাবুকে কিডন্যাপ করেছে ওই সুন্দর। তবে থানা থেকে তারা কিছুই করতে পারছে না। নবীনপুর গ্রামে যে এখন আদিত্যকে খুব প্রয়োজন, আদিত্য সেটা বুঝতে পারে, তাই অভ্রজিৎকে বলে, দাদা ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি বিয়েতে যেতে পারবো না, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। এ বলে আদিত্য ওখান থেকে বেরিয়ে পড়ে নবীনপুর গ্রামে যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় ডেরায় ঢুকে যায় সুদীপা, এবং সুদীপাকে দেখতে পেয়ে হাততালি দিতে থাকে। ওই সুন্দর বিয়ের সব ব্যবস্থা করে ফেলে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যে সুন্দরের কবল থেকে যেন সুদীপাকে বাঁচাতে পারে আদিত্য? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।